وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى বাইরে আমার বন্ধুরা আমার খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলা আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় রে বান্দা আমি তো আমার আল্লাহ তোদেরকে বড় মায়া মোহাব্বত ভালোবাসা দিয়া দুনিয়াতে পাঠাইলাম রে বান্দা আমি দয়াময় আল্লাহ তোমারে কত মায়া করে বানাইছি জানো নি রে বান্দা আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের ভিতরে জানায় দেয় ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা খালাকনাহু মিন নুতফাতিন فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما الله رب العالمين জানায়া দেয় রে বান্দা ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন এ বান্দা আমি দয়াময় আল্লাহ তোরে কয় মায়া করে বানাইলাম রে বান্দা তুমি কোন চিন্তাও করতে পারবা না রে বান্দা আমি দয়াময় আল্লাহ তোমারে কত মোহাব্বত করে বানাইলাম এ বান্দা দুনিয়াতে যাওয়ার পর বান্দা তুমি যদি খাঁটি ঈমানদার হতে চাও খাঁটি মুত্তাকি মানুষ যদি তুমি হতে চাও আমি দয়াময় আল্লাহ জানায়া দিলাম তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় ঢুকায়া নাও আল্লাহ তাআলার ভয় যদি আপনার আমার অন্তরের ভিতরে এসে যায় ওই মানুষটা কোনোদিনও কোনো খারাপ কাজ করতে পারে না আল্লাহ পাক জানায়া দেয় রে বান্দা আমি আল্লাহ তোরে কত মোহাব্বত করে বানাইছি বান্দা জানো এ বান্দা ফেরেশতাদের সাথে আমি আল্লাহ পরামর্শ করলাম এ ফেরেশতা আমি একদল মানুষ দুনিয়াতে পাঠাইতে চাই আমি একদল মানুষ দুনিয়াতে পাঠাইতে চাই একদল প্রতিনিধি আমি দুনিয়াতে পাঠাইতে চাই তোমরা কি বলো ফেরেশতারা এবার ডাক দিয়া বলে রে আল্লাহ কোন মানুষগুলো আপনি দুনিয়াতে পাঠাইবেন যেই মানুষগুলো দুনিয়াতে গিয়ে নাফরমানি করবে রে আল্লাহ যেই মানুষগুলো দুনিয়াতে গিয়া রক্তপাত করবে রে আল্লাহ যেই মানুষগুলা দুনিয়াতে গিয়ে আপনার নাফরমানি করবে যেই মানুষগুলা দুনিয়াতে গিয়ে আপনার নাফরমানি করবে ওই মানুষগুলা দুনিয়াতে পাঠানোর দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় এ ফেরেশতারা রে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি আল্লাহ যা জানি এ ফেরেশতারা তোমরা কিন্তু তা জানো না তোমরা কিন্তু তা জানো না এ ফেরেশতা তোমরা সাক্ষী থাকো আমি যেই মানুষগুলা দুনিয়াতে পাঠাবো ওই মানুষগুলা সারা জীবন অন্যায় করার পরে ওই মানুষগুলা সারা জীবন গুনাহ করার পরে ওই মানুষগুলা যখন অন্যায় করিয়া সারা দিন গুনাহ করিয়া রাতের বেলা গভীর রজনীতে উঠিয়া ওই বান্দা যখন আমি আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে ঢুকায়া ওই বান্দা যখন দুই ফোঁটা চোখের পানি ফালায়া বলবে রে মালিক তুমি ছাড়া আমার কেউ নাই রে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই রে আল্লাহ আয় আল্লাহ তোমার নাম রহমান আয় আল্লাহ তোমার নাম না হলো রহিম আয় আল্লাহ তোমার নাম না হলো গফফার আয় আল্লাহ আমি গুনাহ করছি তোমার নাম রহমান আমি অন্যায় করছি তোমার নাম গফফার আমি অন্যায় করছি তোমার নাম সাত্তার আল্লাহ বলে বান্দা তুমি যদি গভীর রজনীতে উঠিয়া এ বান্দা তুই ফোঁটা চোখের পানি ফালায়া তুই যদি সিজদার মধ্যে গিয়া বলো রে মালিক আমার ভুল হয়ে গেছে আর জীবনে কোনোদিন অন্যায় করব না আল্লাহ বলে বান্দা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ এ বান্দা তুমি যদি ওই গভীর রজনীতে উঠিয়া দুই ফোঁটা চোখের পানি ফালায়া এ বান্দা আমার কাছে খাটি দিলে তুমি তওবা করতে পারো আমি দয়াময় আল্লাহ ঘোষণা দিয়া দিলাম তোর তামাম জীবনের যতগুলো গুনাহ ছিরি সবগুলো গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা maaf করে দিলাম বলি সুবহানাল্লাহ এই জন্য মেরে মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ আল্লাহর ভয় আপনার আমার অন্তরের মধ্যে ঢুকাইতে হবে আপনার আমার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় এসে যায়
ওই ব্যক্তিটা কোনোদিন সুদের খাতায় নাম লেখাবে না। আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে আছে, ওই ব্যক্তিটা কোনোদিন ঘুষের খাতায় নাম লেখাবে না। আপনার আমার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তিটা কোনোদিন নামাজ ছেড়ে দিবে না। আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তিটা কোনোদিন যাকাতকে অস্বীকার করবে না। আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তিটা কোনোদিন নামাজ ছেড়ে দিবে না। আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তিটা কোনোদিন বেপরদায় চলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ভয় অন্তরে থাকার দ্বারা লাভটা কি? আল্লাহর ভয় অন্তরে থাকলে কি পরিমাণে লাভ হয় আল্লাহ জানা দেয়, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এ বান্দা, সারা জীবন তুই অন্যায় করলি রে বান্দা। ওই যে বনি ইসরাইলের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনায় দেই রে বাবা। বনি ইসরাইলের এক লোক সারা জীবন শুধু অন্যায় করছে, সারা জীবন অন্যায় করতে করতে ওই ব্যক্তিটার যখন বৃদ্ধ বয়স হয়ে যায়, বৃদ্ধ বয়স যখন হয়ে গেছে, সন্তানদেরকে ডাক দিয়া কয়, রে সন্তান তোমরা আমার কাছে আসো। সন্তানরা এবার কাছে এসে যখন বসছে, ওই বৃদ্ধ ব্যক্তিটা সন্তানদেরকে ডাক দিয়া কয়, রে সন্তান, কেন জানি মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, আল্লাহর দুনিয়ায় মনে হয় আমি আর কোনোদিন বাঁচবো না, বেশি দিন মনে হয় আমার আর হায়াতটা বেঁচে নাই। এই সন্তান, আমি যে পরিমাণে আল্লাহর নাফরমানি করলাম, যেই পরিমাণে অপরাধ আমি করলাম, আমার হাতের মধ্যে গুনাহ, আমার পায়ের মধ্যে গুনাহ, আমার জবানের মধ্যে গুনাহ, আমার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে গুনাহ। এই সন্তান, এই গুনাহ নিয়ে আমি যদি আল্লাহর সামনে দাঁড়াই তাহলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা দেখি না। এই সন্তান, এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে আমার বড় লজ্জা লাগে, এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে আমার বড় ভয় লাগে। তাহলে কি করব বাবা? আমাদেরকে কেন ডাকলা? হ্যাঁ বাবা, আমাদেরকে বুঝা দাও, কি বুঝাইতে চাও? বাবা এবার ডাক দিয়া বলে, রে সন্তান, আমি যখন মারা যাব তোমরা আমারে দাফন করবা না, আমারে কবরস্থানে নিয়ে দাফন করবা না। কেন কেন কেন? বলে গুনার গুনাহ, এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে আমি দাঁড়াইতে চাই না। এই সন্তান, আমি যখন মৃত্যুবরণ করব রে সন্তান, আমি মৃত্যুবরণ করার পর তোমরা আমারে আগুন দিয়া জ্বালায়া দিবা। বলে সন্তান, কেন কেন কেন? ও বাবা, তুমি কেন আগুন দিয়া জ্বালাইতে বলো? বলে আগুন দিয়া যদি আমারে জ্বালায়া দাও তাহলে আল্লাহর সামনে আমাকে আর দাঁড়াইতে হবে না। এ মুসলমান ঈমানদার, আপনাদের কাছে জানতে চাই, আগুন যিনি বানাইছেন তিনি কে? পানির মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? বাতাসের মালিক কে? হে মুসলমান ঈমানদার, ওই বুড়া মানুষটার মাথার ভিতরে ঢুইকা গেছে, বলে আগুন দিয়া যদি আমাকে পুরায়া জ্বালায়া পুরায়া শেষ করে দেওয়া হয় তাহলে বুঝি আল্লাহর সামনে আর দাঁড়াইতে হবে না। সে যেটা বুঝছে আর কি, সে মনে করছে যে আগুন দিয়া যদি আমারে জ্বালায়া পুরায়া শেষ করে দেয় তাহলে আর আল্লাহর সামনে আমার আর দাঁড়ানো লাগবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিছুদিন পরে যখন মারা যায়, সন্তানরা বাবার ওসিয়ত অনুযায়ী পুরানো হয়, বাবাকে আগুন দিয়া পুরায়া সন্তানগুলা এবার বাবা ওসিয়ত করে যায়, রে সন্তান, আগুন দিয়া পুরায়া তোমরা শুধু ক্ষান্ত হয়ে যাবা না। তাহলে বাবা কি করব? আমাদেরকে একটু জানায়া দেন। বলে সন্তান, বলে এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে আমার বড় ভয় হয়। আগুন দিয়া পুরানোর পর
আমার যে ছাইগুলা হবে ওই ছাইয়ের কিছু অংশ তুমি বাতাসের সাথে মিশায়া দিবা, আর কিছু অংশ তুমি পানির সাথে মিশায়া দিবা। বলে কেন কেন কেন? বলে বাতাসের সাথে মিশায়া দিলে আমার আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, ভিন্ন জায়গায় চলে যাবে। পানির সাথে অস্তিত্ব ভিন্ন জায়গায় চলে যাবে, আমার কোনো অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। এইভাবে যখন বলল, বাবা কিছুদিন পরে মারা যায়। বাবা মারা যাওয়ার পরে সন্তানগুলা বাবার লাশটা আগুনের ভিতরে পোড়ায়া বাবার ওসিয়ত অনুযায়ী সন্তানটা কিছু অংশ বাতাসের সাথে ছেড়ে দেয়, কিছু অংশ পানির সাথে ছেড়ে দেয়। এবার যখন আল্লাহ তাআলা হাশরের ময়দান কায়েম, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ফেরেশতারা এবার ডাক দিয়া কয়, এ গোলাম তিনটা প্রশ্নের জবাব দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, রে ফেরেশতারা তোমরা আমার এই বান্দার প্রশ্ন করিও না, আমার এই বান্দারে আমি একটু জিজ্ঞাসা করতে চাই এমন কাজটা কেন করলো। এই বাবা দিলের কানটা লাগায় শুনে নাও, আল্লাহর ভয় অন্তরে থাকলে কি পরিমাণে লাভ হয়ে যায়। ওই ব্যক্তি কিন্তু সারা জীবনে একটা নেক আমল করে নাই, কোনো ভালো কাজ করতে পারে নাই, সারা জীবন শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া কি কয় জানেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এ বান্দা, শিরিক ব্যতীত তুমি যতগুলো গুনাহ আছে সবগুলো গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা maaf করে দিব রে। যদি তুমি 2 ফোঁটা চোখের পানি ফালায়া আমি মালিকের কাছে কান্না করে বলতে পারো, রে মালিক। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এ বান্দা কতগুলো গুনাহ করলি রে বান্দা, সমুদ্রের ফেনা সমতুল্য বুঝি তুই গুনাহ কইরা ফালাইলি। আরে বান্দা পাহাড় সমতুল্য বুঝি তুই গুনাহ কইরা ফালাইলি। আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম, আমি আল্লাহর নাম গফফার, আমি আল্লাহর নাম হলো সাত্তার। এ বাবা, দুনিয়াতে একজন অন্যায়কারী সন্তান দুনিয়াতে যখন অন্যায় করে বাবায় হুমকি দেয় তুই বাড়িতে থাকতে পারবি না, চাচায় হুমকি দেয় বংশের মান ইজ্জত নষ্ট করে ফলাইলি বাড়িতে থাকতে পারবি না, মামায় হুমকি দেয় বাড়িতে থাকা যাবে না, ভাই হুমকি দেয় পা ভেঙে ফলাবো বাড়িতে আসা যাবে না। ওই সন্তান যখন গভীর রজনীতে পিছনের দরজা দিয়া মারে মা বইলা ডাক দেয়, মারে যখন আম্মা বইলা ডাক দেয়, হাজার অন্যায় করার পরেও ওই সন্তানটাকে মা কিন্তু বুকের মধ্যে জড়ায় আনে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ ডাক দিয়া জানা দেয়, রে বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। এ বান্দা, তোমার মা তোমারে 9-10 মাস পর্যন্ত গর্ভে ধারণ করলো, এর জন্য বুঝি তোমার প্রতি তোমার মায়ের এত মায়া। 2-2.5 বছর পর্যন্ত তোমারে দুধ খাওয়াইলো, এই জন্য তোমার প্রতি তোমার মার এত মায়া। আর আমি আল্লাহ তোরে এত আদর কইরা বানাইলাম, আমি আল্লাহ তোরে এত মোহাব্বত কইরা বানাইলাম, আমি আল্লাহর কত মায়া, আমি আল্লাহর কত দয়া রে। হে বান্দা, তুই একবারও চিন্তা করলি না আমি আল্লাহ তোর হাত দুইটা কত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ তোর পা দুইটা কত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ তোর চেহারাটা কত সুন্দর করে বানাইলাম। হে বান্দা, তুই একবারও চিন্তা করলি না আমি আল্লাহ তোরে কত সুন্দর করে বানাইলাম। ওই মা পিছনের দরজা দিয়া ডাক দেওয়ার কারণে যদি মা তোমার বুকের ভিতরে জড়ায় নেয়, এই গোলাম, তুমি যদি আমি আল্লাহরে একবার রহমান বলে ডাক দাও, তুমি যদি আমি আল্লাহরে একবার গফফার বলে ডাক দাও, তুমি যদি আমি মালিক রে একবার আল্লাহ বলে ডাক দাও,
গুনাহগার। আমি তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া কই, রে ফেরেশতারা রে, তোমরা না বিরোধিতা করছিলা আমার এই গোলামগুলারে দুনিয়াতে পাঠানোর দরকার নাই, না ফরমানি করবে। তাকায়া দেখ হাজরাবাড়ি ওই জায়গায় মাহফিল হয়, চোখের পানি ফালায়া ফালায়া গুনাহগার গুলা কান্না কইরা কইরা আমি মালিকের কাছে মাফ চাই। এই বান্দা একটু চিন্তা করে দেখ, দুনিয়াতে তুই কত ধরনের অন্যায় করলি, কত ধরনের তুই খারাপ কাজ করলি, কত ধরনের নাফরমানি করলি। সাধারণ দুনিয়াতে যদি চুরি করি আমাকে ঘরে থাকতে দেয় না, ডাকাতি করলে আমাকে ঘরে থাকতে দেয় না। আমার আল্লাহ কয়, রে বান্দা কত গুনাহ করলি, আমি আল্লাহ কিন্তু রিজিক বন্ধ করে দেই নাই। কত গুনাহ করলি রে, আমি আল্লাহ কিন্তু তোরে অসুস্থ বানায়া বিছানায় ফালায়া রাখি নাই। কত গুনাহ করলি রে, আমি আল্লাহ কিন্তু তোরে প্যারালাইসিস দিয়া পঙ্গু বানায়া দেই নাই। এই বান্দা আমার দুয়ারটা খোলা আছে বান্দা, তুই যদি চোখের পানি ফালায়া ওই মার গর্ভে থাকার কারণে মার মহাব্বত যদি এত বেশি হয় বান্দা, আমি আল্লাহর এত মহাব্বত তোর প্রতি রে বান্দা, চোখের পানি ফলায়া আমি মালিক রে একবার আল্লাহ কইয়া ডাক দে, আমি মালিক তোদেরকে আমার রহমতের চাদর দিয়া জড়ায়া নিব রে বান্দা। শুধু তাই নয়, আমি মালিক তোর তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়া আমি মালিক তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় ওই বনি ইসরাইলের ঘটনার কথা বলতেছিলাম রে বাবা। ওই ব্যক্তিটা যখন আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহ বলে আমি এই বান্দাটার কাছ থেকে জানতে চাই কেন সে এমন একটা কাজ করলো, এইরকম একটা কাজ সে কেন করলো, এটা আমি তার কাছ থেকে জানতে চাই। যেমন ধরেন আমাদের দেশের চেয়ারম্যান কোনো একটা দুর্ঘটনা ঘটলো, জানতে চায়, বলে তোমরা কিছু জিজ্ঞাসা করবা না, আমি চেয়ারম্যান তার মুখ থেকে একটু শুনতে চাই সে এমন একটা কাজ কেন করলো। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন, রে বান্দা এই ফেরেশতারা তোমরা কোনো কিছু জানবা না, তোমরা কোনো কিছু জিজ্ঞাসা করবা না, আমি আল্লাহ জানতে চাই এই কাজটা সে কেন করলো। এই বান্দার কাছে যখন প্রশ্ন করা হয়, এ বান্দা কেন এমন একটা কাজ করলা, বান্দা এবার জবাব দেয়, রে মালিক তুমি তো জানো, তুমি তো সব কিছু জানো, কেন এমন একটা কাজ আমি করলাম, কেন এমন একটা কাজ আমি করলাম। আই মালিক, আই দয়ার আল্লাহ, আমার হাতের মধ্যে গুনাহ, আমার পায়ের মধ্যে গুনাহ, আমার জবানের মধ্যে গুনাহ, আমার মাথার মধ্যে গুনাহ, আমার ব্রেনের মধ্যে গুনাহ, আমার চোখের মধ্যে গুনাহ, আমার কলবের মধ্যে গুনাহ, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে গুনাহ। আই আল্লাহ এই গুনাহ নিয়ে তোমার সামনে দাঁড়াইতে আমার বড় ভয় লাগে। আই আল্লাহ এই গুনাহ নিয়ে তোমার সামনে দাঁড়াইতে আমার বড় লজ্জা লাগে। আই আল্লাহ এই গুনাহ নিয়ে তোমার সামনে আমি কেমনে দাঁড়াবো। আই আল্লাহ এই গুনাহ নিয়ে তোমার সামনে দাঁড়াইতে আমার বড় ভয় হয়। আই আল্লাহ এই জন্য আমি আমার নিজেকে শেষ করে ফেলাইলাম। ও মালিক আমার অন্তরে ভয়, ওই জাহান্নামের শাস্তি আমি সহ্য করতে পারবো না, ওই জাহান্নামে আমি যেতেও চাই না। আয় আল্লাহ এই জন্য আমি আমার নিজেকে পুরাইয়া জ্বালাইয়া শেষ করে ফেলাইলাম রে মালিক। ও মালিক তোমার নাম হইল কহার। আয় আল্লাহ হাসরের ময়দানে তুমি কহারের রূপ ধারণ করো। আল্লাহ তাআলা রাগান্বিত, এমন ভাবে রাগান্বিত হবে কোন নবী রাসূল আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলার সাহস করবে না। আপনার আমার নবী আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে মালিক রে ডাক দিয়া কয়, রে মালিক আমার এদিন উম্মত গুলার কষ্ট হয়ে যায়, আমার এদিন উম্মত গুলা কষ্ট করতেছে রে মালিক, তুমি বিচার কার্য শুরু করে দাও। আল্লাহ তাআলা কগ্গারের রূপ ধারণ করবে,
আল্লাহ তাআলা কহকারের রূপ ধারণ দেখিয়া হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে, হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকে। ওই বান্দা এবার মালিকরে ডাক দিয়া কয়, রে আল্লাহ, কেন আমি আমার নিজেকে শেষ করে ফালাইলাম, তুমি আমার থেকে ভালো জানো। আল্লাহ কয়, বান্দা তারপরেও তোমার জবান থেকে শুনতে চাই, তুমি কেন এমন একটা কাজ করলা। বান্দায় যখন সব কিছু আল্লাহরে খুলে খুলে বলে, আমার মালিক আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে ফেরেশতা, তোমরা না বলছিলা আমার এই বান্দাগুলারে যেন দুনিয়াতে না পাঠাই, আমার এই বান্দাগুলা দুনিয়াতে গিয়া নাফরমানি করবে, আমার এই বান্দা দুনিয়াতে গিয়া মারামারি করবে, আমার এই বান্দা দুনিয়াতে গিয়া সুদ খাবে, আমার এই বান্দা দুনিয়াতে গিয়া ঘুষ খাবে, আমার এই বান্দা দুনিয়াতে গিয়া যত ধরনের অন্যায় আছে রে সবগুলা অন্যায় করবে। এই ফেরেশতারা দেখো দেখো দেখো, আমার কিছু গুনাহগার বান্দা ওই জায়গায় বসিয়া আমি মালিকরে দেখে নাই, আমি আল্লাহরে কোনোদিনও তারা দেখে নাই, আমার জান্নাত তারা কোনোদিনও দেখে নাই, আমার জাহান্নাম তারা কোনোদিনও দেখে নাই। এই ফেরেশতারা দেখ, আমার বান্দাগুলা গুনার কথা স্মরণ হয়ে গেছে। এই ফেরেশতারা সাক্ষী থাকো, আমার এই বান্দার তামাম জীবনের গুনাহ খাতাগুলাকে আমি রব মাফ করে দিয়া নবীর সাথে হাসর নাসর করাইয়া নবীর হাত দ্বারা হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি দয়াময় আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। এই হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ওই ব্যক্তিটা কিন্তু সারা জীবন কোনো ভালো কাজ করে নাই। ওই ব্যক্তিটার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ছিল। আল্লাহর ভয় থাকার কারণে ওই ব্যক্তিরে যদি আল্লাহ মাফ করে দিতে পারে। এই বৃদ্ধ বাবা, এই যুবক সন্তান, চেহারাটার দিকে একটু তাকায়া দেখো না। তুমি যখন 15-16 বছরের একজন যুবক সন্তান ছিলা, তোমার চেহারা নিয়ে কত গর্ব, তোমার চেহারা নিয়ে কত অহংকার করলা। আয়নার সামনে দাঁড়ায় একটু জিজ্ঞাসা কর, চেহারা আজকে কেন তুমি মলিন হয়ে গেলা? আজকে কেন দাড়িগুলা পেকে যায়? আজকে কেন দাঁতগুলা পড়ে যায়? আজকে কেন চুলগুলা পেকে যায়? বলে একটাই উত্তর আল্লাহ জানায়া দেয় আজরাইলের মাধ্যমে। আজরাইল জানায়া দেয়, এই বান্দা, দুনিয়াতে তুমি আর বেশি দিন থাকতে পারবা না। আমার মালিক তোমারে মেসেজ দিয়া দিছে, একটা পা কিন্তু তোমার কবরে চলে গেছে। এই যুবক ভাই, কতদিন আর তুমি দাম্ভিকের সাথে দুনিয়ায় চলবা? কতদিন আর তুমি দুনিয়াতে এইভাবে চলবা রে বাবা? এই বাবা, আয়নার সামনে দাঁড়ায় নিজে নিজে একটু প্রশ্ন কইরা দেখো। হায় হায় হায়, আমার জন্য আমার মা ছিল পাগল, আমার জন্য আমার বাবা ছিল পাগল, আমার জন্য আমার ভাই ছিল পাগল, আমার জন্য আমার বোন ছিল পাগল, দুনিয়ার সব মানুষ আমার জন্য পাগল, কিন্তু আজকে আমার জন্য কেউ পাগল না। বলে কেন কেন কেন? বলে এখন আমার আর কোনো দাম নাই, বৃদ্ধ হয়ে গেলাম। বলে কবর পথের যাত্রী, এই বাবা, গুনাহ নিয়ে যদি তুমি কবরে যাও, ওই কবর তোমারে আমারে এমন জোরে চাপ মারবে, জানো কেমন ভাবে চাপ মারবে? আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে জানায়া দেয়, বলে এইভাবে হাত একটার ভিতরে আরেকটা যেইভাবে চলে যায়, বলে গুনাহ নিয়ে যদি তুমি কবরে আসো, ডান পাশের মাটিগুলা এমন ভাবে চাপ দিবে, বাম পাশের মাটিগুলা এমন ভাবে চাপ দিবে, বলে এক একটা চাপের কারণে ডান পাজরের হাড্ডিগুলা বাম পাজরের ভিতরে এইভাবে ঢুকে যাবে। এই বুড়া বাবা, এই যুবক ভাই, কয়দিন আর বাঁচবা? কয়দিন আর বাহাদুরি করবা? রোড অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা যায়, পানিতে পুড়িয়া কত মানুষ মারা যায়, আগুনে পুড়িয়া কত মানুষ মারা যায়, কত মানুষ হাসপাতালের বেডের ভিতরে শুইয়া শুইয়া মারা যাইতেছে রে বাবা। তোমারে আমারে আল্লাহ এখন সময় দিছে। আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, রে বান্দা, মুসলমান ঈমানদার খুব ভালো করে বুঝবেন,
দুনিয়াতে আপনি আর আমি যখন চুরি করি আমাকে কিন্তু নাম ধরেও ডাকে না, মানুষ বলে চোর। ডাকাতি করলে মানুষ আমাকে ডাক দেয় ডাকাত। কোনো খারাপ কাজ করলে মানুষ আমাকে ওই খারাপ কাজের ইন্ধন দিয়া ডাকে, ওই খারাপ কাজকে সম্বোধন করে আপনাকে আমাকে ডাকে। কিন্তু আমার দয়ার মালিক আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই জায়গায় কিন্তু আল্লাহ বড় মজা করে আমারে আপনারে ডাক দিছে। আমার আল্লাহ কিন্তু চাইলেই পারতেন এখানে গুনাহগার বইলা ডাক দিতে, মুজরিম বইলা ডাক দিতে পারতো। আমার আল্লাহ কিন্তু চাইলেই পারতো এখানে কাফের, মুশরিক, বেঈমান বইলা ডাক দিতে। আমার আল্লাহ চাইলেই কিন্তু পারতো সুদখোর বইলা ডাক দিতে। আমার আল্লাহ চাইলেই কিন্তু পারতো ঘুষখোর বইলা ডাক দিতে। আমার আল্লাহ চাইলেই কিন্তু পারতো ডাকাত বইলা ডাক দিতে। আমার আল্লাহ চাইলেই কিন্তু পারতো চোর বইলা ডাক দিতে। কিন্তু না না না, ওই যে সন্তান অন্যায় করার পর সন্তানরে আদর কইরা, সুন্দর কইরা, মহাব্বত কইরা, ভালোবাসা বুকে টাইনা ডাক দিলে যেমন সন্তান ভালো পথে ফিরে আসে, আমার আল্লাহ ডাক দিয়া কয় মুজরিম বলে যদি ডাক দে, এ বান্দা তোমার মনের ভিতরে কষ্ট লাগতে পারে, তুমি কষ্ট পাইতে পারো, কিন্তু আমি আল্লাহ তোমারে গুনাহগার বলে ডাক দেই না রে বান্দা। আমি আল্লাহ তোমারে ঈমানদার বলে ডাক দেই। আমি আল্লাহ তোমারে বড় ভালোবাসা ডাক দেই। আমি আল্লাহ তোমারে ভালোবাসা ডাক দিয়া কি বলি জানো? তুবু ইলাল্লাহ, আমি মালিকের কাছে তওবা কর। এ বান্দা কেমনে তওবা করবা? একটা ছোট্ট ঘটনা বলি রে বাবা। আল্লাহর এক বান্দা সারা জীবন শুধু অন্যায় করলো, সারা জীবন ভিন্ন ধর্মের লোক ছিল, সারা জীবন সে মূর্তি পূজা করে, সনম সনম বলে মূর্তি পূজা করে। এই বান্দাটা একদিন নদী পথে সফর করে হঠাৎ করে ওই নদীর ভিতরে ঝড় উঠে যায়, নদীর ভিতরে ঝড় উঠে যায়, বাতাস চতুর্দিক থেকে ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়, নদীর ভিতরে স্রোত উঠে যায়। ওই ব্যক্তিটা সনম সনম বলে তার মূর্তি পূজারে ডাকে। ওই মূর্তি পূজারে যখন ডাকে, সনম তো বাতাস ফিরাইতে পারে না, সনম তো ওই যে ঘূর্ণিঝড় বন্ধ করতে পারে না, কারণ ঘূর্ণিঝড়ের মালিক হলেন আমার আল্লাহ। ওই বান্দা যখন সনম সনম করে ডাক দেখ, হঠাৎ করে ভুল ক্রমে মুখ থেকে বের হয়ে যায় সমাদ, মানে হলো আমার আল্লাহ। আল্লাহু আকবার। এইভাবে যখন বান্দা আল্লাহ সমাদ বলে যখন বান্দাটা ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার জিহ্বার দিকে তাকাইয়া আমার আল্লাহ বান্দাটারে ডাক দিয়া কয়, বান্দা 40 বছর পর্যন্ত তুমি সনম সনম বইলা ডাকলা, আজকে তুমি একদিন সমাদ বইলা ডাক দিলা রে বান্দা। যা যা বান্দা যা রে, তোর তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ব্যবস্থা করে দিলাম। বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, খুব গভীর মনোযোগ। আপনাকে আমাকে খাটিয়ে দিলে তওবা করতে হবে। কয়দিন আর বাঁচবো এ বাবা, কয়দিন আর দাম্ভিকের সাথে তুমি দুনিয়াতে চলবা? তুমি একটু তাকায় দেখো, তোমার বয়স যদি 60 বছর হয়ে থাকে, তুমি এই 60 বছরের ভিতরে কত ধরনের নাফরমানি করলা? এই 60-70 বছরের ভিতরে তুমি কত ধরনের অন্যায় করলা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে বান্দা, তুই যত ধরনের অন্যায় করলি, এত অন্যায়ের পরে আমি আল্লাহ কিন্তু তোরে প্যারালাইসিস দিয়া বিছানার ভিতরে ফালায়া রাখি নাই। আমি আল্লাহ কিন্তু তোরে চাইলেই পারতাম প্যারালাইসিস দিয়া দিতে। আমি আল্লাহ চাইলেই পারতাম কিন্তু তোরে পঙ্গু বানায়া দিতে। আমি আল্লাহ চাইলেই পারতাম কিন্তু তোরে অন্ধ বানায়া দিতে। কিন্তু এত কিছুর পরেও করি নাই। আমি আল্লাহ কেন? এ বান্দা জানো, বলে একটাই কারণ, তোমরা আমার মুহাব্বতের বান্দা, তোমরা আমার বড় আদরের বান্দা। তোমাদেরকে বড় আদর করে বানাইছি, বড় মুহাব্বত করে আমি আল্লাহ বানাইছি। এই বান্দা, এত কিছুর পরেও কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা ইসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, তুমি যদি
খাটিয়ে দিলে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বলে এমন তওবা বলে আমি আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, আমি আর জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিব না, আমি আর জীবনে কোনোদিন সুদ খাবো না, আমি আর জীবনে কোনোদিন ঘুষ খাবো না, আমি আর জীবনে কোনোদিন বেপরদায় চলবো না, আমি আর জীবনে কোনোদিন কোনো খারাপ কাজ করব না। বলে এইভাবে যদি তুমি খাটি দিলে তওবা করতে পারো, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা শুনে নাও, শুনে নাও, ভালো করে শুনে নাও রে বান্দা, তুমি যদি খাঁটি দিনে তওবা কইরা আমি আল্লাহর ভয় যদি তোমার দিলের ভিতরে ঢুকায়া 2 ফোঁটা চোখের পানি ফালায়া তুমি যদি আমি মালিকের কাছে ডাক দিয়া বলো, রে মালিক তোমার নাম হলো রহমান, আমার মালিকের একটা নাম হলো রহমান, আমার মালিকের আরেকটা নাম হইল কিন্তু রহিম, আমার মালিকের একটা নাম হলো গফফার, আমার মালিকের একটা নাম হলো সত্তার। আমার মালিক ডাক দিয়া কয়, রে বান্দা তুই যখন আমার নাম ধইরা ধইরা ডাক দাও, ডাক দিয়া যখন তুমি চোখের পানি ফালায়া ফালায়া যখন তুমি কান্না করো, আর বান্দা ওই জাহান্নামের ভয় আর আমি আল্লাহর ভয় যখন তোমার অন্তরের ভিতরে ঢুকায়া নাও, এই বান্দা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম তোর तमाम জীবনের যত গুনাহ আছে সবগুলো গুনাহগুলোকে maaf করে দিয়া হৃদয়ময় আল্লাহ নবীর সাথে হাসর নাসর করিয়া নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়া ওই যে জান্নাতুল ফেরদাউস নামে একটা জান্নাত আছে, সব থেকে দামি জান্নাত, যার নাম হলো জান্নাতুল ফেরদাউস, আমি দয়াময় আল্লাহ তোদেরকে ওই জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ। ওই জান্নাতুল ফেরদাউসে যাইতে চাই তো আমরা সবাই ইনশাআল্লাহ? কে কে যাইতে চাই না হাত দেখান তো। মানে এতক্ষণ সুরের তালে চলছে, সবাই হাত তুলছে। মানে আমি বলছি কে কে জান্নাতুল ফেরদাউসে যাইতে চাই না হাত তুলে। মানে তালে নাই, বক্তা কি আর মিছা কথা কইব? হাঁস প্রথমটা যেদিকে যায় পিছনে সব দিকে দিকে যায়। কথা বলেন ঠিক না বেঠি? এরকম দোষ হয়েছে। বক্তায় কি আর মিছা কথা কইব? হুজুর কি আর মিছা কথা কয়? হুজুর যেহেতু সুরের টান দিতাছে তো হুজুর বালা কথাই কইতাছে, আমরা হাত তুলি, সমস্যা নেই। এবার আপনাদের কাছে জানতে চাই কে কে ওই জান্নাতুল ফেরদাউসে যাইতে চান? হাত দুইটা দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা জান্নাত দিবেন দুইটা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিস? দুইটা জিনিস। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, বলে এ বান্দা জান্নাতে যেতে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে বেচাকিনা করতে চাই। কি করতে চাই? কথা বলেন, আল্লাহ কি করতে চায়? বেচাকিনা আমাদের সাথে করতে চায়। বলে কি বেচাকিনা করতে চায়? আল্লাহ বলে, বান্দা দুই জিনিস আমারে দিবা, আমি আল্লাহ তোমাদেরকে একটা জিনিস দিব। বলে কোন জিনিস? বলে দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী বাসস্থান হলো জান্নাত। বলে দুইটা জিনিস যদি আমারে তোমরা দিতে পারো রে, আমি আল্লাহ তোমাদেরকে একটা জান্নাতের মালিক বানায়া দিব। তাহলে ওই দুই জিনিস দিতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত দেখান তো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এক নাম্বার হলো জান। আমি এরকম কঠিন বক্তা না যে আপনাদের জানটা আমি কুরবানি করে নিব, এরকম কঠিন মানুষ আমি কিন্তু এখনো বয়সারি নাই। আল্লাহ বলেন, আল্লাহর রাস্তায় যদি তোমার জীবনকে পরিচালনা করতে পারো, আল্লাহর রাস্তায় যদি দ্বীনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে বিলীন করে দিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দেব। আর দুই নাম্বার হলো মাল। বলে এ বান্দা, মানুষের কাছে সব থেকে ভালোবাসার দুইটা বস্তু হলো, এক নাম্বার হলো নিজের জান আর দুই নাম্বার হলো মাল। বলে এই দুই জিনিসকে সব থেকে বেশি দুনিয়ার মানুষ মহব্বত করে আর ভালোবাসে। এই দুই জিনিসকে যদি তোমরা বিসর্জন দিতে পারো রে বান্দা, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, বান্দা ওই যে জান্নাত দেখা যায়, ওই জান্নাতের মেহমান আমি আল্লাহ তোমাদেরকে বানায়া দিব। তাহলে ওই জান্নাতে যেতে চাই তো আমরা সবাই ইনশাআল্লাহ? যাইতে চাই তো সবাই ইনশাআল্লাহ?